হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের আরেকটি জব আপডেট যে এমটিএস নিয়োগ হচ্ছে, যেখানে আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে সবাই অ্যাপ্লাই করতে পারবো 23টা জেলা থেকে। কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, জাস্ট 50 মার্কের একটা এক্সাম হবে। যদি সেটাতে ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমার জব হবে। ওকে, তো চলো ভালোভাবে আজকে আমরা ডিটেল নোটিফিকেশানে সম্পূর্ণ তথ্যগুলো দেখে নিই। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই এই নোটিফিকেশানটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি সেখানে এই নোটিফিকেশানটা দিয়ে রেখেছি। তো নোটিফিকেশানে তোমরা ডেটটা দেখছো যে মার্চ 20 তারিখে এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছিল। ওকে, নোটিফিকেশানের নিচে যাবে তো এখানে সব কিছু দেওয়া রয়েছে। প্রথমে আগে আমরা কোয়ালিফিকেশানগুলো দেখে নেবো। এখানে দুটো পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে। এক নাম্বার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে, যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে। ওকে, আর আরেকটা হচ্ছে এমটিএস পোস্টে, যেখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস। এখানে যেমন ব্যাচেলারের সাথে 5 বছর এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, জাস্ট মাধ্যমিক পাস থাকলে কিন্তু হয়ে গেল। ওকে, তোমাদের জব ডেসক্রিপশন দেওয়া রয়েছে যে তোমাদের কাজ কি করতে হবে। ওকে, কাজটা দেখতে পাচ্ছ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। তারপরে তোমার ফিজিক্যাল মেনটেন অফ রেকর্ড অ্যান্ড ফাইল, কাগজপত্র সব মেনটেন্স করতে হবে। ক্যারি ফাইল অ্যান্ড পেপার ফ্রম ওয়ান ল্যাব ডিভিশন টু আদার, মানে তোমাকে কাগজপত্র এক ল্যাব বা একটা ডিভিশন থেকে আরেকটা ডিভিশনে রেখে আসতে হবে। ঠিক আছে, এই সকল কাজ নর্মাল কাজ যেগুলো থাকে অফিসে আর কি একটা অ্যাসিস্ট্যান্টের, সেই কাজগুলো রয়েছে, নর্মাল কাজ সব কিছু। ওকে, এবং যদি এজ ক্রাইটেরিয়ার কথা বলো তাহলে এজ তোমরা দেখতে পাবে যে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 25 বছর। ওকে, সো 25 বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যদি বলো স্যালারি, তো লেভেল 1, এটা লেভেল 1-এর জব আর কি। তো এখানে যে বেসিক পেমেন্ট রয়েছে সেটা 18,000, কিন্তু এটা হচ্ছে তোমার সেন্ট্রালের জব। তো তাই এই কারণে এখানে কি হবে যে তোমার বেসিক পেমেন্ট 18,000, তো প্লাস ডিএ অ্যাড হবে। ডিএ কত, এর 50% বা 55% ডিএ, তো ডিএ প্রায় 9,000 টাকা ডিএ আসবে। ওকে, তো অ্যাপ্রক্সিমেট যদি তুমি স্যালারি দেখো তাহলে এর স্যালারিটা 30,000 থেকে 35,000 পর্যন্ত চলে যাবে। ওকে, সো এই পদের জন্য স্যালারি কত, 30 থেকে 35,000 টাকা, 30 থেকে 35,000 টাকা এর স্যালারি একটা এমটিএস পদের জন্য সেন্ট্রালে, 30 থেকে 35,000 টাকা এর স্যালারি। ওকে, লেভেল 1-এর জব, যেটা এসএসসি এমটিএসের জব রয়েছে, 18,000 টাকা বেসিক পেমেন্ট, সেম জব এটা। তো এটা হচ্ছে জবের ডেসক্রিপশন, তোমরা দেখতে পেলে এখানে সব কিছু দেওয়া রয়েছে। ওকে, ম্যাট্রিকুলেশন পাস লাগবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, কি কাজ করতে হবে, বয়স হচ্ছে 18 থেকে 25, আর বেতন হচ্ছে অ্যাপ্রক্সিমেট 30 থেকে 35,000 টাকা। এবার যদি নিচে যাও তাহলে এখানে দেওয়া রয়েছে তোমার সিলেকশন প্রসেস। ওকে, সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে বলা রয়েছে, তোমরা দেখতে পাবে 6 নম্বর পয়েন্টে। সিলেকশন প্রসেস কি, সিলেকশন প্রসেস দুটো এক্সাম, একটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে এমটিএস। সো দুটো এক্সামেরই দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তো অবশ্যই, যদি এক্সপিরিয়েন্স থাকে তো করে নেবে। আর এমটিএসটার জন্য আমি মেনলি বলছিলাম কারণ এখানে অনলি মাধ্যমিক পাস লাগে। ওকে, সো তোমার কম্পিউটার বেস এক্সাম হবে। ঠিক আছে, একদম ক্লাস 10 বেসে, তোমরা মাধ্যমিক বেসে ক্লাস 10 বেসে এক্সাম হবে, যেখানে 15 মার্কের ম্যাথ থাকবে, 15 মার্কের রিজনিং থাকবে, 10 মার্কের জিকে থাকবে, আর এখানে থাকবে 10 মার্কের ইংলিশ, মোট 50 মার্ক। তার মানে 50 মার্কের মধ্যে তোমার ম্যাথ যে আছে এটা হচ্ছে 15 মার্ক, ম্যাথ থাকবে 15 মার্ক, রিজনিং যেটা থাকবে ওটা হচ্ছে 15 মার্ক, অর্থাৎ 15 15 30, আর জিকে এবং ইংলিশ, জিকে 10 আর ইংলিশ 10। ওকে, জিকে 10 আর ইংলিশ 10, তো টোটাল হয়ে গেল তোমার 50 মার্ক। সো 50 মার্কের পরীক্ষা, জাস্ট 50 মার্কের মধ্যে ভালো স্কোর করতে পারলে কিন্তু তোমরা এখানে জব পেয়ে যাবে। ওকে, সো ইম্পর্টেন্ট ডেটটা দেখে নাও, তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে 15/5/2026, বিকেল 5টা বা সন্ধ্যা 5টা পর্যন্ত, এটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো তার আগে তোমরা অবশ্যই এটা কি করে দেবে, অ্যাপ্লাই করে দেবে। তো কিভাবে অ্যাপ্লাই করবে এই সম্পর্কে যদি দেখো, হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের এখানে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই প্রথমেই। ওকে, হাউ টু অ্যাপ্লাই প্রথমে দেওয়া রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান, মানে তোমাকে ইন্ডিয়ান হতে হবে, সেটা তো আছো। নিচে একটা ফর্ম দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন তোমার অফলাইনে হবে, যেখানে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, কালার ফটোগ্রাফ, এবং যা যা তোমার ডকুমেন্টস রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ, কাস্ট, এই সকল সব কিছু সেখানে দিয়ে দিতে হবে। ফর্মটা তোমাদের নিচে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই ফর্মটা তোমাকে দিতে হবে। কোথায় পাঠাবে, তোমার পোস্টের মাধ্যমে দেওয়া রয়েছে অ্যাড্রেস, সেই অ্যাড্রেস পাঠাবে। এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের পাঠাতে হবে। ওকে, এই অ্যাড্রেসে তোমরা এটা পাঠাবে, এই অ্যাড্রেসেই পাঠাতে হবে। ওকে, ফর্মটা দেখে নাও একটু, ফর্মে কী কী রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম,
কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো প্রথমে ওটা দিবে, ডিসাইড করবে, ঠিক আছে। তারপরে তোমার নাম দিবে, ফুল ব্লক লেটারে নাম দিবে, ডেট অফ বার্থ দিবে, ওকে। তারপরে তোমার জেন্ডার দিবে, ন্যাশনালিটি দিবে, ক্যাটাগরি দিবে, কোন কাস্ট, ফাদার নাম দেবে, ম্যাটেরিয়াল স্ট্যাটাস দেবে, আনম্যারিড না ম্যারিড, এখানে একটা ফটো দিয়ে দিবে, ঠিক আছে, কালার ফটোগ্রাফ, নিচে যাবে ভ্যালিড ফটো আইডি, আধার প্যান যা আছে দেবে। তারপরে তোমার আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট দ্য মিনিমাম ইন্টারনাল পে, এটা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এখানে দিয়ে দেবে, ওকে। সেমভাবে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে দেবে। এখানে তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডিও চেয়েছে, এগুলো দেবে। আর কোয়ালিফিকেশানের যে ব্যাপারটা, মাধ্যমিক, এইচএস যা আছে তোমার, এখানে কোন স্কুল থেকে পাস করেছো, জয়েনিং, তারপরে সব কিছু এখানে দেওয়া রয়েছে, মেন সাবজেক্ট কী কী, পার্সেন্টেজ কত, সব কিছু ওখানে দিয়ে এই ফর্মটাকে কী করবে তোমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, ওকে। এই ফর্মটাও দেওয়া রয়েছে এখানে, নোটিফিকেশান দেওয়া রয়েছে। নোটিফিকেশানটা আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখলাম, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে, সেখান থেকেই কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে সব কিছু দেওয়া রয়েছে, ওবিসি এনসিএলের জন্য ফর্মটাও দেওয়া রয়েছে। তো এই নোটিফিকেশানটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে পাঠিয়ে দেবে। অ্যাপ্লিকেশন ফিটা দেখে নাও। অ্যাপ্লিকেশন ফি যদি তুমি এসসি এসটি ফিমেল ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে 500 টাকা, আর যদি আদার কোনো ক্যাটাগরির যে কোনো কেউ হও না কেন, অল ক্যাটাগরি যেটাকে বলে, সেখানে 1000 টাকা, ওকে। অ্যাপ্লিকেশন ফিটা অনেক, অর্থাৎ অ্যাপ্লাই সংখ্যাটা খুব কম হবে, তো কম্পিটিশন অবভিয়াসলি কম হবে। তো এটা ছিল আজকের জব আপডেট। আমি নোটিফিকেশানটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখলাম।